নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল শনির সাড়ে সাতি দশা চললে গঙ্গা দশেরায় অবশ্যই করুন এই উপায়। স্বর্গের নদী গঙ্গা যে দিনে মর্তে অবতরণ করে সেই দিনটি পঞ্জিকা মতে গঙ্গা দশেরা, গঙ্গা দশহরা বা গঙ্গা দশমী নামে পালিত হয়। আগামী ১৬ জুন গঙ্গা দশেরা পালিত হবে। শনির সাড়ে সাতি থেকে মুক্তি পেতে গঙ্গায় দশেরায় গঙ্গা স্নান করা অত্যন্ত জরুরি। হিন্দু ধর্ম অনুসারে গঙ্গা হল সবথেকে পবিত্র নদী। গঙ্গা জলের স্পর্শে মানুষের সব পাপ মুছে যায় বলে প্রচলিত বিশ্বাস। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে পালিত হয় গঙ্গা দশেরা। এই বছর গঙ্গা দশেরা পালিত হবে আগামী ১৬ জুন। এই দিন স্নানের জন্য সবচেয়ে উপযুক্ত সময় ব্রাহ্ম মুহূর্ত। এছাড়া সকাল ৭টা ৮ থেকে সকাল ১০টা ৩৭ পর্যন্ত গঙ্গা স্নান করতে পারেন। গঙ্গা দশেরা পালনের নিয়ম। গঙ্গা দশেরাতেই স্বর্গ থেকে মর্তে গঙ্গার আগমন ঘটে বলে পৌরাণিক কাহিনীতে উল্লেখ পাওয়া যায়। প্রচলিত বিশ্বাস অনুসারে এদিন গঙ্গা স্নান করলে ১০ জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই দিনে মা গঙ্গাকে ১০টি করে জিনিস নিবেদন করতে হয়। ১০টি প্রদীপ ও ১০টি ফল নিবেদন করে গঙ্গা দশেরায় গঙ্গা পুজো করার রীতি প্রচলিত আছে। এছাড়া এদিন গঙ্গা স্নান করলে ১০টি ডুব দিতে হয়। গঙ্গা স্নানের পর ১০ জন ব্রাহ্মণকে ভোজন করানোর বিধি প্রচলিত আছে। শনির সাড়ে সাতি দশা। জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে শনির সাড়ে সাতি দশা থেকে মুক্তি পেতেও গঙ্গা দশেরায় গঙ্গা স্নান করা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এদিন গঙ্গায় স্নান করলে শনির অশুভ দশার ক্ষতিকর প্রভাব খর্ব করা সম্ভব হয়। শনির সাড়ে সাতি দশার কারণে জীবনে যা কিছু সমস্যা, গঙ্গা দশেরায় গঙ্গা স্নান করলে তার থেকে মুক্তি পাওয়া সম্ভব। কোনো বড় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগেও গঙ্গায় স্নান করার পরামর্শ দেন জ্যোতিষবিদরা। এর ফলে আপনার নেওয়া সিদ্ধান্ত ফলপ্রসূ হবে। গঙ্গা দশেরার পুরাণ কাহিনী। পৌরাণিক কাহিনী অনুসারে অশ্বমেধ যজ্ঞের জন্য কপিল মুনির আশ্রম থেকে সাগর রাজা ৬০,০০০ পুত্র ঘোড়া চুরি তখন মহাদেব নিজের জটায় গঙ্গাকে ধারণ করেন ও সেখান থেকে ধীরে ধীরে তাঁকে নির্গত করেন। এভাবেই গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগরে নেমে আসে গঙ্গা এবং তাঁর স্পর্শে প্রাণ ফিরে পান সাগর রাজার পুত্ররা। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।